আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা পড়ছি। কোরআনের থেকে কোনো ছোট সূরা আর নাই, সবচেয়ে ছোট্ট সূরা তেলাওয়াত করছি। সূরাটার নাম হইল সূরা কাউসার। নাজিল হয়েছে হিজরতের আগে, তার মানে মক্কাতুল মুকাররমায় আল্লাহ নাজিল করছে। নাজিল হওয়ার পিছনে কিছু কারণ আছে। আসুন আমরা সূরাটা কেন নাজিল হলো এই বিষয়ে একটু জানার চেষ্টা করি। সূরাটাকে বলা হয় শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে সূরাটা রাসূলের শান মান মর্যাদা নিয়ে আলোচনা। এটা একমাত্র রাসূলের শান মান নিয়ে আল্লাহ আলোচনা করছে, এই জন্য এটারে শানে রাসূল বলা হয়। কোরআনে আরেকটা সূরা আছে সূরা ইখলাস, এটারে বলা হয় শানে এলাহি, আল্লাহর সম্মান। আর সূরা কাউসার হলো রাসূলের সম্মান নিয়ে। তো আপনারা যদি একটু মনোযোগ দেন, এদিক সেদিক একজন আইলে আপনারা সব ছায়া থাকেন, এটা বোঝা গেল যে মনোযোগ নাই আপনাদের। আর গভীর রাত্রে আপনারা বসছেন, আমারও ওই আমার ভাই যিনি, ওনার নামটা কি জানেন, কাজী সাফায়েত ভাই, খুব মহব্বত করে আমার ওয়াজটা শুনে, আমার ভক্ত, তাই নাজমুস সাকিবের মাধ্যমে আমার এখানে ইনভাইট করছে। তো ভাই যেহেতু মহব্বত করে দাওয়াত দিছে, আমিও জার্নি করে আসছি। আমি এখানে গিচ্ছা কাহিনী বলার জন্য আসিও নাই, আর আপনারাও আরামের ঘুম হারাম করে এখানে কাল্পনিক গল্প শুনবার লেগাইছে, বাপ দাদাদের গিচ্ছা শুনবার লেগাইছে। আমরার দেশে যত গিচ্ছা হন যায় তত শ্রোতাদের কাছে প্রিয় হন যায়। এখন শিক্ষিত সমাজ, আর কত বাপের গিচ্ছা দাদার গিচ্ছা সমাজে চলতে হচ্ছে। কাল্পনিক গল্প বাদ দিয়া কোরআন হাদিসের কথা শুনলে সময়টা যে বইছেন এটা কাজে লাগবো। নিজের একটা সান্ত্বনা দিতে পারবেন যে না, মোটামুটি একটা কিছু বুঝতে পারছি। এই জন্য যতক্ষণ বসবেন আল্লাহর হস্তে মনোযোগ দিয়ে বসবেন, না বিরক্ত হইতেছে। আর আমার সাথে একটু হা না কইয়েন, মাঝে মধ্যে আমার সাথে হা না ঠিক বেঠিক এটি ফাললে কইয়ে নেবেন। আমার বাড়ি হইল হবিগঞ্জ, আর আপনার বাড়ি হইল নোয়াখালী লক্ষ্মীপুর। ভাষাগত দিক দিয়ে কিন্তু আপনারাও কম না, হ্যাঁ, আপনারাও মারাত্মক। আর আমার বাসা তো সারছো সিলেটিয়া। আমি যদি আমার বাসায় ওয়াজ করি তো এটা খবর জিয়ারত হইব। এই জন্য আমিও চাই না যে এখানে খবর জিয়ারত করতাম। যতটুক পারি আপনারা বুঝেন এরকম ভাষা বলার চেষ্টা করতেছি। কিন্তু খাসলত গ্রামে বড় হয়েছি, গ্রাম অঞ্চলের ভাষা বাইপাসে পড়ে। যতই চেষ্টা করি কিন্তু এরপরও কি হয়, বাইপাসে আসে, আঞ্চলিকতাটা অটোমেটিক আইসা পড়ে। তো ইনশাল্লাহ আমার ভাষা বুঝেন দিকে আমার দাওয়াত দিছে নাকি? বাকি আপনারা একটু হা না কইয়েন। তা হা না কইলে মানুষ কম হইল যে আমার ভিতরে একটা কথা বলার আগ্রহ তৈরি হইব ইনশাআল্লাহ। আসুন প্রথম আমরা সূরাটা কেন নাজিল হইল এটা জানি। কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাকে কেন্দ্র করে, কিসের উপরে ভিত্তি করে আল্লাহ সূরাটা নাজিল করল, যতটুকু আমরা পাইছি এটা হলো রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। দেখেন তো এখানে সুবহানাল্লাহ আসেনি? এই তো আপনারা গুতা দিয়া কম লাগে, গুতা দিবার আগে কইতে হইব, কোনা না কোনটা ফিটিং করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করছে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার লাগা, সান্ত্বনা দেওয়ার লাগা। এখন প্রশ্ন হইল, খুশি কেন করল, সান্ত্বনা কেন দিল? এই কেন পর্যন্ত যাইতে গেলে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। মুনাজাত পর্যন্ত কারাগারে আসেন, একটু হাত তুলেন যদি কেন হ্যাঁ ওয়াদা করেন বলে মুনাজাত পর্যন্ত আসি। মাশাআল্লাহ। আচ্ছা একটা কথা কই, ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? একটা মানুষ যদি খালি অন উঠে, আমি কমু খেয়ে যায়, সবাই মিলে স্লোগান দিবেন যে মুনাফিক যাইতেছে, এইভাবে করবেন, তাহলে হেতের যদি ইজ্জত থাকে বসে থাকবে। আর যদি কেউ উডের স্লোগান